ভারত বিরোধিতার রাজনীতি ভুল যাত্রা বললেন ওবায়দুল কাদের। দিল্লির সাথে অসম চুক্তি বাতিলের দাবি বিএনপি। পেঁয়াজের কেজি সেঞ্চুরির ঘরে আলু ৬০ টাকা, মাছ, মাংস, ডিম, সবজি সহ সব পণ্যেরই উচ্চদর, সাধারণ ক্রেতারা হিমশিম। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যারা আজ ভারত বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছেন তারা আবারও ভুল পথে হাঁটছেন বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাইসাইকেল র্যালির উদ্বোধন করে তিনি কথা বলেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বছর জুড়ে নানা কর্মসূচি থাকছে। বাংলাদেশের স্বাধীনতা এনেছে আওয়ামী লীগ, তাই এদেশের স্বার্থ বিসর্জনের প্রশ্নই আসে না। শেখ হাসিনা দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কারো সাথে বন্ধুত্ব করেন না বলেও মন্তব্য তার। তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগ দেওয়ার আহ্বানও জানান তিনি। পরে বাইসাইকেল র্যালির উদ্বোধন করেন ওবায়দুল কাদের। র্যালিটি মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে সংসদ ভবনের দক্ষিণ গেট আগারগাঁও হয়ে ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে এসে শেষ হয়। বিএনপি বা বিরোধী দল তাদের কর্মসূচি পাল্টাপাল্টি কোনো কর্মসূচি আমরা নিতে যাচ্ছি না। আমাদের কর্মসূচি আগেই ঘোষিত হয়েছে বছরব্যাপী। যারা আজকে প্রতিদিনই ভারত বিরোধিতার নামে আজকে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। ভারতের সাথে অসম চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি অভিযোগ করেন, সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধ করতে পারেনি সরকার। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে এসব কথা বলেন জয়নুল আবেদিন ফারুক। তিনি অভিযোগ করেন, অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে ক্ষমতাসীনরা। গুম, খুন, নির্যাতনের মাধ্যমে বিরোধী কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হচ্ছে। তিনি বলেন, তিস্তার পানি বন্টন চুক্তি থেকে শুরু করে বাংলাদেশের স্বার্থে ভারতের কাছ থেকে কিছুই আদায় করতে পারেনি আওয়ামী লীগ সরকার। উল্টো অসম চুক্তি করে বিপদে ফেলছে দেশের মানুষকে। হিন্দুস্তানের সাথে ভারতের সাথে অসম চুক্তি আপনাকে বাতিল করতে হবে। এই অসম চুক্তি যদি কার্যকর করে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। তাই ওবায়দুল কাদের সাহেব, আসুন এখনো পদত্যাগ করুন। লজ্জা হয় না? রেল লাইনের ভিতর যুবতীকে দর্শন করা হয়, এখনো রেল মন্ত্রী পদত্যাগ করেন নাই। লজ্জা হয় না কথা বলতে আপনাদের? আপনারা সব জায়গায় ব্যর্থ। ৪০০ টাকার কাঁচামরিচ খাওয়াবেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বকরী ঘোড়া লাগামহীন চলছে। আজকে আপনারা সেই দিকে নজর না দিয়ে কিভাবে সমঝোতা চুক্তি করে ক্ষমতায় টিকে থাকবেন সেই দিকে আপনাদের আজকে নজর। পেঁয়াজের কেজি ছুঁয়েছে ৯০ থেকে ১০০ টাকায়, আলু ৬০ টাকা, মাছ, মাংস, ডিম, সবজি সহ সব পণ্যই কিনতে হচ্ছে বেশি দামে। নিত্যপণ্যের এমন উচ্চ দামের বাজারে বিপাকে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। শুভ মাহফুজের রিপোর্টে বিস্তারিত। অস্থিরতার নতুন মাত্রা পেঁয়াজ ও আলুর বাজারে। কয়েকদিনের ব্যবধানে কেজিতে ২০ টাকা বেড়ে পেঁয়াজের দাম ঠেকেছে ১০০ টাকা পর্যন্ত। আর আলুর কেজি বছরের এই সময়ে ৩০ টাকার বেশি না হলেও বিক্রি হচ্ছে ৬০ টাকা। ১০-২০ বছরই পরে প্রথম ব্যস্ত আছে ৫৫ টাকা আলু। বেশি নতুন গালি যখন নতুন প্রথম বাইরে তখন সপ্তাহ ১৫ দিন এই দাম বিকায়, তারপর অটোমেটিক ১০০-১৫০ টাকা বালায় পরে। এই বছর আলুর দাম বাড়তি। এখানে আলু উৎপাদন হয়, এখানে কোনো ডলারও লাগে না, আর কোনো ইউক্রেন যুদ্ধও নেই এখানে। আলু বাবা আমরা খুচরা বেচতেছি ৬০ টাকা কেজি, আর পাল্লা নিলে ৫৬ টাকা। আগে কিনেছি হচ্ছে ৮০ টাকা করে, এখন তো ওই যে আজকে আসলাম প্রায় এক সপ্তাহ পরে, এখন আজকে ১০০ টাকা করে কিনলাম। পেঁয়াজ অরিজিনাল যেটা দেশি আছে এটা আমরা বিক্রি ৯১ টাকা কিনা আছে, পাল্লা বেশি আপনার হইতেছে ৪৮০ টাকা, কেজি বেশি ১০০ টাকা। আর হাইব্রিড যে পেঁয়াজটা আছে এটা পাল্লা আসে আপনার ৪৫০ টাকা, ৯০ টাকা কেজি। গেল সপ্তাহের চেয়ে মাছের দামও চড়া। ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও আগের মতো বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম।
লাল ডিম 144 145 টাকা ডজন, আর এই সাদা মুরগির ডিম আছে ওইটা 135 টাকা ডজন, খাসির ডিম 180 টাকা ডজন। সেই বাজেটে তো কাজ হইতেছে না এখন, বাজেট ওভার হয়ে গেছে। ঈদের পর থেকে 20 টাকা কমে গেছে। ঈদের আগে ছিল 180 190 টাকা এরকম ছিল, 20 টাকা কমছে। 50 থেকে 60 টাকার কমে মিলছে না কোনো সবজি। কাঁচামরিচের কেজিও 200 টাকার বেশি। এক পা মরিচ যদি 60 টাকা হয়, এই স্বাভাবিক কিছু? কালকা ছিল 160 টাকা কেজি, আজকে 200 টাকা কেজি, আর একটু দাম বাড়ছে। এমন উচ্চ মূল্যের বাজারে এসে আয় ব্যয়ের হিসাব মিলাতে না পেরে ক্ষুব্ধ সাধারণ মানুষ। নাগালের ভিতরে যদি নাও থাকে, আমাদের তো আর কিছু করার নেই। আসে বলেন, আমরা কি করব? বলেও কিছু লাভ হবে না, না বলেও কিছু লাভ হবে। বাজারের শারীরিক পরিস্থিতি এইভাবেই চলবে দেশ, আর রিপোর্টিং করে কোনো লাভ হবে না, কারণ আমাদের কথা শোনার কেউ নেই। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি জানেন না যে আসলে কোন জিনিসের দাম কত আছে। কালকে রাতে যে জিনিসের দাম যা ছিল, পরের দিন সকালবেলা তাই নাই। নিত্যপণ্যের বাজারের এমন পরিস্থিতিতে বাজারে কার্যকর তদারকির দাবি ভোক্তাদের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন পূর্ব মুখোমুখি বিতর্কে জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে পাল্টাপাল্টি যুক্তি খণ্ডন করলেন প্রতিদ্বন্দ্বী জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের আপত্তিকর মন্তব্যে সাময়িক উত্তেজনা দেখা দিলেও বিতর্ক হয়েছে অর্থনীতি, অভিবাসন, স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন বিষয়ে। স্থানীয় সময় সকাল 9টায় জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় বিতর্কে মুখোমুখি হন আসছে 5 নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী। এবারও হাত মেলাননি বাইডেন ও ট্রাম্প। বাইডেনকে সঙ্গ দিতে স্ত্রী জিল বিতর্কের ভেন্যুতে উপস্থিত হলেও ট্রাম্পের সঙ্গে ছিলেন না মেলানিয়া। শুরুতেই অর্থনৈতিক খাত নিয়ে তোপ চালান বাইডেন, বলেন কর আরোপের ক্ষেত্রে ধনীদের সুবিধা দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে আমদানি পণ্যের শুল্ক 10% বাড়ানোর পক্ষে যুক্তি দিয়েছেন ট্রাম্প। সমালোচনা করেছেন বাইডেনের অভিবাসন নীতি আর স্বাস্থ্য খাতে নেওয়া পদক্ষেপের। বলেছেন যুক্তরাষ্ট্রকে অনিরাপদ করে তুলছেন অনিবন্ধিত অভিবাসীরা। ট্রাম্পের দাবি, বাইডেনের আমলে অভিবাসীদের থাকা খাওয়ায় অনেক সুবিধা দেয়া হলেও অবসরপ্রাপ্ত ও প্রয়াত সেনা সদস্যরা অবহেলিত। এ সময় ট্রাম্পের প্রতি বাইডেন আপত্তিকর মন্তব্য করলে বিতর্কের সাময়িক উত্তেজনা দেখা দেয়। গাজা যুদ্ধ প্রসঙ্গে বাইডেন দাবি করেন তার প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনায় রাজি হয়েছে সকল পক্ষ। এটি নাকচ করে ট্রাম্প জানান, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রিপাবলিকান প্রতিপক্ষকে গণতন্ত্রের জন্য হুমকি বলেছেন বাইডেন। জবাবে ট্রাম্পের দাবি, ক্ষমতা ছাড়ার পর আদালতের রায়ে হস্তক্ষেপের মামলায় আসামি হবেন বাইডেন। টি-20 বিশ্বকাপের আরো খবর। বিশ্বকাপ শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দল পৌঁছার পর সহ অধিনায়ক তাসকিন আহমেদ টি-20 বিশ্বকাপে বাংলাদেশের প্রাপ্তি ও অপ্রাপ্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে টি-20 বিশ্বকাপে গেলেও প্রত্যাশিত সুফল পায়নি বাংলাদেশ। যেটুকু সফলতা সেটি তরুণ ও অনভিজ্ঞ ক্রিকেটার, বিশেষ করে বোলারদের কাছ থেকে এসেছে। সব মিলিয়ে মিশন ব্যর্থ হয়েছে টাইগারদের। সহ অধিনায়ক তাসকিন আহমেদ দলের বিশ্বকাপ পারফরমেন্স নিয়ে কথা বলতে গিয়ে বারবার আফগানিস্তানের বিপক্ষে সুপার 8 পর্বের শেষ ম্যাচের প্রসঙ্গ টানেন। দুই সিনিয়র ক্রিকেটার সাকিব ও মাহমুদুল্লাহ অফ ফর্মে থাকা দলের বাজে পারফরমেন্সে প্রভাব ফেলেছে বলেই মনে করেন এই অভিজ্ঞ পেসার। স্পেশালি মানে দেখেন, লাস্ট ম্যাচটা আমরা সবাই একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আমরা জেতার চেষ্টাই করেছিলাম প্রথমে 12 ওভারের মধ্যে, পরে যখন মানে আমরা বুঝতে পারলাম 12 ওভার আসলে চেস করা পসিবল না, তখন নর্মালি ট্রাই করছিল সবাই, তাও জিততে পারিনি। বাট হ্যাঁ, পজিটিভ সাইন আছে যে থ্রু আউট দ্য টুর্নামেন্ট বোলিং ডিপার্টমেন্ট ভালো করছে। সুপার 8-এ উঠছি সর্বপ্রথম। এবার ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা 3টা জয় পাইছি। দুজন সিনিয়র খেলোয়াড়ের অফ ফর্ম আমাদের দলে, তারা ফর্মে না থাকে অবশ্যই আমাদের ইফেক্ট পড়েছে, কিন্তু মাঠের বাইরে ইফেক্ট পড়ে না, কারণ মাঠের বাইরে তারা সবসময় গুড টিম ম্যান। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ভারত বিরোধিতার রাজনীতি ভুল যাত্রা বললেন ওবায়দুল কাদের। দিল্লির সাথে অসম চুক্তি বাতিলের দাবি বিএনপি। পেঁয়াজের কেজি সেঞ্চুরির ঘরে, আলু 60 টাকা, মাছ, মাংস, ডিম, সবজি সহ সব পণ্যের উচ্চ দর, সাধারণ ক্রেতারা হিমশিম। এই ছিল এখনকার মতো। পর সংবাদ বিকেল 4টার আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse।
ধন্যবাদ।